নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রতিমা ঘরোয়া শিল্পী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো প্রতিমা ঘরোয়া শিল্পী আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন ডিজাইনের ভিডিও, দেওয়াল শো তৈরি করানো, যা আপনারা ঘরে বসে অতি সহজে তৈরি করতে পারেন। তো এই দেওয়াল শোটি তৈরি করতে গেলে প্রথমে নিতে হবে সুতা, দুটি পেরেক কাটা, তার সঙ্গে নিয়ে নিয়েছি এই কাঠের টুকরোটি এবং কতগুলি লম্বা সাইজের ধান। তো চলুন কিভাবে তৈরি করছি। এই কাঠের টুকরার মধ্যে আমি পেরেক কাটাগুলি সুন্দরভাবে সেটে নেব। সেটে নেওয়া হয়ে গেলে এই কাটার মধ্যে আমি সুতাটা ভালোভাবে বেঁধে নেব। ঠিক এইভাবে বেঁধে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সুতাটা কাঠের মধ্যে বেঁধে নিচ্ছি। এখানটায় আমি 4টা সুতা নিয়ে নিয়েছি, এক কথায় 4টা লাইন নিয়ে নিয়েছি। এভাবে সুতাটাকে বেঁধে নেব। বেঁধে নেওয়া হয়ে গেলে এই সুতার মধ্যে আমি ধানগুলি একটা করে গেঁথে নেব। ঠিক আমি যেভাবে গেঁথে নিচ্ছি এভাবে গেঁথে নিতে হবে। প্রথমে 3টা ধান গেঁথে নিচ্ছি। যেহেতু 4টা লাইন করেছি সেহেতু 3টা ধান গেঁথে নেব। গেঁথে নেওয়ার পরে এভাবে গিট তৈরি করে নেব। শক্তভাবে গিট দিয়ে দিতে হবে যাতে করে ধানগুলি খুলে না যায়। ঠিক একইভাবে আবারও আমি 3টে করে ধান গেঁথে নেব। গেঁথে নিয়ে আবারও আমি গিট তৈরি করে নিচ্ছি। এভাবে আমি 3টি করে ধান একটি করে গিট দিয়ে দিয়ে পুরো লাইনটা গেঁথে নেব। তো গেঁথে নেওয়া হয়ে গেলে আমি এটা এবারে খুলে নেব। তো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার জন্য আমি এই কাঁটাটাকে তুলে নেব। প্রথমে এই কাঁটাটা তুললাম, তারপরে এই কাঁটাটা তুলে নিচ্ছি। এভাবে পুরোটা খুলে নিলাম। তো এভাবে আমি কতগুলি তৈরি করে নিয়েছি। এবারে আমি এই বাকি সুতার অংশটা কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়া হয়ে গেলে আমি তো এই পুরনো চিঠির খামগুলি আমি ব্লেড বা কাঁচির সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই চিঠির খামগুলি আমি শক্ত কাগজের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নেব। তো লাগানো হয়ে গেলে এখানটায় আমি আবারও আঠার সাহায্যে ডাব্লু লেখার জন্য আঠা লাগিয়ে দিলাম। তো এখানটায় ডাব্লু লিখছি। এভাবে ডাব্লু লিখতে হবে। ডাব্লু লেখা হয়ে গেলে আমি ই লিখব। তো এবারে আমি এখানটায় ই লিখব। এভাবে একের পর এক আঠা লাগিয়ে লাগিয়ে লিখে নিতে হবে। তো এখানটায় আমার হয়ে গেছে ওয়েলকাম লেখা। তো এভাবে আপনারা অনেক কিছু লিখতে পারেন।
যেমন শুভ বিবাহ, 2025, অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি। এখানটায় আমি আরও একটা বানিয়ে নিয়েছি এই কৃষ্ণচূড়াটি। তো এভাবে বানিয়ে নেওয়ার পর বাঁধাই করে নিয়ে আসলে অনেক দিন পর্যন্ত দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।